আলী সুবহানাল্লাহ, নবীকে কত ভালোবেসেছেন একটু ধ্যান দেবেন বাবা। আলোচনা তো শুনছেন, কেবল তো আরম্ভ হলো। হযরতে আলীর কোল মুবারাকায় মাথা দিয়েছেন কে? নবী পাক। মাথা দেওয়ার পরে হযরতে আলী চিন্তা করতে আছেন, সময়ও তো পার হয়ে যাচ্ছে আসরের মাগরিবের সময়। চিন্তা করছেন, একদিকে মুহাব্বত, একদিকে ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে। সুবহানাল্লাহ। আমাদের নামাজের সময় যদি হয়ে যায়, যদি চায়ের দোকানে দুটো বন্ধু পাই, সময় কাটাতে অতিবাহিত করি। কিন্তু সুবহানাল্লাহ, হযরতে আলীর কোলে নবী মুস্তাফা, যে নবী পাক নামাজ এনেছেন মেরাজের রাত্রে, খোদার সঙ্গে মুলাকাত করার পরে সবচাইতে বড় উপহার নিয়ে এসেছেন আমাদের জন্য নামাজ। বলুন সুবহানাল্লাহ। আর এই নামাজের আসরের সময় আল্লাহু আকবার অতিবাহিত হতে আছে, আর হযরতে আলীর কোলে নবী পাক। একদিকে মুহাব্বত, একদিকে ইবাদত, অন্যদিকে মুহাব্বত, একদিকে ইবাদত। চিন্তায় পড়তে আছেন, কাকে ধরবো আর কাকে ছাড়বো, কাকে পাকড়াও করবো আর কাকে ছাড়বো, চিন্তা করতে আছেন। আব্বাজি ও ভাই জানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় পড়েছেন, এখন কি করা যায়, কি করা যায়। এখন তো কয়েক আর মাত্র সময় রয়েছে, বেশি সময় নাই। তার জন্য চিন্তাই করতে আছেন যে এখন যদি নবী পাককে তিনাকে যদি জাগানো হয়, তিনি আরাম করতে আছেন, তিনার আরামের ব্যাঘাত ঘটবে। আর আমি যদি নামাজ ছেড়ে দিই, নবী পাকের আরামটা ঠিকঠাক হয়ে যাবে। এখন কি করা যায়, কি করা যায়, চিন্তা করতে করতে নিজেই ডিসাইড করলেন, ইবাদত যদি কাজা হয়ে যায়, নামাজ কাজা হয়ে যায়, আবার নামাজ পুনরায় পরবর্তীকালে কাজা আদায় করা হবে, কিন্তু মুহাব্বতের কোনো কাজা হয় না। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? আব্বার আমার শেষ পর্যন্ত ডিসাইড করে ফেললেন যে ইবাদত কাজা হয়ে যায় তাও ভালো, আবার পরে আদায় করে নেওয়া হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু মুহাব্বতের কাজা হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার আমার কি করলেন? ইবাদতটাকে ছেড়ে দিলেন, মুহাব্বতটাকে পাকড়িয়ে ধরলেন। জোরে বলেন। যখনই মোহাব্বত তাকে ধরলেন, ধরার পরে পরে কি করতে আছেন? তবুও চোখে কান্না হতে আছে, চোখের পানি অশ্রু ঝরতে আছে। আমারও আপনার নবী পাক বলতে আছেন, আলী কান্না কেন করো, কিসের জন্য কান্না করো, ও আলী কেন কান্না করো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতে আছেন? বাবা নবী পাককে বলতে আছেন, দরদি আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, তার জন্য আমি আলী কান্না করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, আমি আলী তার জন্য কান্না করি, তার জন্য কান্না করি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে আমারও আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক বলতে আছেন, ওগো আলী চিন্তা করো না, বলো তুমি কাজা নামাজ কাজা পড়তে চাও না কাজা আদায় করতে চাও? তুমি আদায় করতে চাও, কাজা পড়তে চাও না? আসরের নামাজ তাড়াতাড়ি একটু বলে ফেলো। হযরতে আলী বলতে আছেন, দরদি নবী আমার, আমি যেহেতু কাজা করতে চাই না, আমি আদায় করতে চাই নবী গো। যখনই কথা বলাও, আমারও আপনার নবী পাক হাত উত্তোলন করেছেন খোদার দরবারে, ইশারা করেছেন ডুবা সূর্যকে। আয় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আলীর জন্য পুনরায় ডুবা সূর্যকে উদিত করে আসরের সময় করে দিন। আমার নবী পাক ইশারা করতে দেরি, উদিত হতে দেরি হয় নাই। জোরে বলেন। তার জন্য এই যে মাদ্রাসা, আব্বারা আমার সেই নবীর ঘর, ইলম হাসিল করা হলো নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ। জোরে বলেন। ইলম হাসিল করা
নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ। তার জন্য বলবো যে কমপক্ষে আপনার ছেলেকে আমি বলছি না ডক্টর করবেন না, মাস্টার করবেন না, ইঞ্জিনিয়ার করবেন না, প্রফেসর করবেন না, আপনার যা খুশি আপনি করুন, কিন্তু কমপক্ষে ছেলেকে দ্বীনের কালচার, ইসলামিক কালচার তার দিমাগে ভরুন। কমপক্ষে যেন কোরআন তেলাওয়াত করে, কমপক্ষে আপনি চলে গেছেন যাওয়ার পরে আপনার যেন জানাজার নামাজটা সে পড়াতে পারে। সুবহানাল্লাহ। সবে বেরাতে রাত্রে, গভীর রাত্রে যাওয়ার পরে সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা মুলুক তেলাওয়াত করার পরে খোদাকে বলতে থাকে, রব্বুল আলামিন, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, তোমার নিকটে ফরিয়াদ করি গো আল্লাহ, আমি আমার আব্বার কবরের সামনে তোমার দরবারে হাত উত্তোলন করেছি। ও গো মালিক, আমার আব্বা কত গুনাহ করেছে না করেছে জানি না, হায় আল্লাহ পাক, দয়া করে মেহেরবানি করে আমার আব্বার তামাম গুনাহগুলোকে মাফ করে দিন, আমার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আয় আমার আল্লাহ পাক, আমার আব্বা জান, আমার আব্বা কত গুনাহ করেছে জানি না, কিন্তু আমাকে মানুষের মতো মানুষ বানিয়েছে। আয় রব্বুল আলামিন, আমি তার সন্তান হয়ে তোমার কাছে ফরিয়াদ করি গো মালিক, আমার আব্বার কবরটাকে তুমি নূরে নূরাময় করে দাও। নবী পাক বলতে আছেন, সন্তান খোদার দরবারে দোয়া করবে, হাত উঠাতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সন্তান সেই রকম রেখে যেতে হবে, নাহলে এমন সন্তান বুঝতে পারলেন পৃথিবীতে রেখে যাচ্ছে যে মাটি দেওয়ার দোয়া বলছে। হুজুর, মাটি দেওয়ার দোয়াটা একটু বলে দেন তো। দিব তো কবরে মাটি আব্বার, মানে মাটি দেওয়ার যে 3 মুষ্টি মাটি দেবে, এই মাটি দেওয়ার দোয়াটাও কিন্তু সে মুখস্থ করে আসে নাই। ছেলে ডক্টর, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, তারপরে বুঝতে পারলেন বিভিন্ন রকমের চাঁদ, বুঝতে পারলেন মাটি নেওয়ার পরে কবরের সামনেই অ্যাক্টিং, বুঝতে পারলেন মনে হচ্ছে কোরআন খতম করছে। ও তো জানে না বেশি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা তো আর মুখস্থ নেই, তো মনে হচ্ছে কোরআন খতম করছে মাটি নিয়ে। এরকমও মানুষ রয়েছে। আমি বলবো দুঃখের বিষয় যে সন্তানকে এমন কালচার, এমন শিক্ষা দিতে হবে যেন পিতা চলে গেছে, মা চলে গেছে, ইমামের কাছে অনুমতি দেয় যে ইমাম সাহেব আপনি অনুমতি দেন, আমার আব্বার জানাজার নামাজটা আমি সন্তান আমি পড়াবো, আমার আব্বার জন্য আমি দোয়া করব, আপনার কাছে শুধু পারমিশন, অনুমতি চাই। জোরে বলেন। না হলে বুঝতে পারলেন ছেলে বুলেট ফায়ার। নবী বলতে আছেন সাদকায়ে জারিয়ার মধ্যে এটাও রয়েছে যে সাহেবে আওলাদ, নেককার সন্তান যদি পৃথিবীর বুকে কেউ রেখে যায়, ছেড়ে যায়, এই সন্তানের কারণে পিতামাতা কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলতে আছেন হুজুর তাহলে আর কি কি রয়েছে? মাদ্রাসার মধ্যে আপনি সুবহানাল্লাহ, আপনি একটা এমন কোনো ভালো কাজ করে দিলেন যেটা প্রয়োজন। মাদ্রাসার মধ্যে একটা সুন্দর পাখা দিতে পারেন, আপনি মাদ্রাসার মধ্যে পানির একটা ফিল্টার মেশিন দিয়ে দিতে পারেন, আছে তো আলহামদুলিল্লাহ। মাদ্রাসার মধ্যে বহু কাজ রয়েছে বাকি। এই মাদ্রাসায় আপনি যেটাই দেবেন, আল্লাহু আকবার কাবীরা, সব চাইতে দান দেওয়ার জায়গা হলো মাদ্রাসা। অতএব মাদ্রাসার মধ্যে আপনি গরিব, এতিম, মিসকিন, ফকির, সব কোয়ালিটির বাচ্চা, কারণ শিক্ষকরা ভালো হলেও যার আব্বা মারা গেছে মাদ্রাসায় ভরবে, যার মা মারা গেছে কি করবে? ছেলেটাকে